কত দিব তাহলে নেই তো চলতে তো কই যাচ্ছে তো সবাই রাইতে এটা উদাম করো তো বড় ওই যেটা কিটা এই জেলা বেঞ্চে কি এত বড় 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 না তুমি বড় এই বাসনটা সরা তরমুজটা মনে দিই ছবি এটা দিবি কি সরা এটা সরা বাসনটা সরা হারাও করো তো তরমুজের ইটা দিবি এই যে খাইবা বেশি করে করলাম ছেড়ে ডুবলে না ছেড়ে দেন না ওরে 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 তো দেখাম এই ভাইটা আমার বিয়ান গো দেখাম না আমার বিয়ান গো ই আছে এই বিয়ান হাইকে দেখতে দেখাই কই যাও আরে খাওয়া বাকি রয়েছে আরো বহ আচ্ছা ওই করে যাও কখন যেতেছে বেশি না আদো না কর খাই আলো একবারে যাইবো খাওয়া দাওয়া করে একবারে যাইবো দেখা যায় আর আমাকে কত পার 500 হ্যাঁ তাহলে 600 দিছো আর আগে 1100 এমন হারা দিন জ্বালায় আমার বুঝছো রেস্ট লগে করে বেশি বেশি করে ঘরে অনেক মেহমান ভাতিজি আইছে আয়রা ফারহানা এই ইয়ে এলমা এই আয়রা দিদি সমস্যা এটা অনেক দিন ধরে নেটের অনেক সমস্যা ওই সোপায় বহেন না নেলে ওই করে যান তো এই যে মেহমানের জন্য পোলাও রান্না করা হচ্ছে গরুর মাংস রান্না করছি চিংড়ি মাছ রান্না করছি আর এই যেদিকে সাদা পোলাও আর এগুলো হচ্ছে তেল আর দিছি সাথে ঘি এই জন্য এরকম দেখা যাচ্ছে লাল এই তো গরুর মাংস রান্না করছি আলু দিয়ে ঝোল করে আর রান্না করছি চিংড়ি মাছ আর সাথে আছে ডিম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই তো ডেলি ব্লগ আমি রেহানা হাওলাদার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি নিউ ভিডিও নিয়ে তো এই তো আজকে আমি এখানে রান্তাছি পাস্তা রান্না করব এই কি জানি ভিলেছি সন্ধ্যাবেলায় ইফতারির সাথে খাওয়ার জন্য আমরা তো ইফতারিটা কম খাই তেলের জিনিস তাই পাস্তা রান্না করতেছি আর আজকে বাসায় আসবে মেহমান তাই পাস্তাটা রান্না করতেছি তো বন্ধুরা আমার সাথেই থাকো তোমরা আমি 4টা ডিম নিয়ে নিছি এই ডিমটা দিব পাস্তায় আছে গাজরগুলো কুটে নিল ফাতেমা এই গাজরটাও দিব পেঁয়াজ সব কিছু কেটে নেওয়া হয়েছে এখানে বুট আছে বুট বাগা দিব আর আমার ভিডিওগুলো দূরে বা কাছের বন্ধুরা যারা দেখতেছো তোমাদের অনেক অনেক ভালোবাসা আর তোমাদের অনেক দোয়া রইল তোমাদের জন্য আমি অনেক দোয়া করব সবার জন্য এই যে পাস্তা আর আমার ভিডিওটি দেখে একটুও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবা লাইক করে দিবা কমেন্ট করে দিবা আমার বন্ধুরা তো আমি আজকে পাস্তা রান্নবো আর কি করব তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমার সাথেই থাকো তো এই যে এখানে আমি ডিমটা দিয়ে দিছি আর আমি ডিমটা ভালো করে ভাজা করে নিব গোল করে কাঁচামরিচ কাটতে হইব তো আমি এই যে গাজর আর ডিমটা এটা ভাজা করে নেব বন্ধুরা
এই যে বন্ধুরা, আমার পাস্তাগুলো রান্না করা হয়ে গেছে। তো এটা তো বিকালে খাবো ইফতারির টাইমে, তো ওই সময় আবার গরম করবো। আর ধনিয়া পাতাটা দিব, আগে দিব না, দিলে কালো হয়ে যাবে। আর এই যে আমার পাস্তা রান্না হয়ে গেছে। আমি সারাদিন কি করব তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমার সাথেই থাকো, আর লাইক শেয়ার করতে ভুলবে না। আমি পাট শাক রান্না করব, পেঁয়াজ দিছি আর রসুন দিয়ে দিছি। তো এটা একটু ভাজা ভাজা হলে আমি পাট শাকটা দিয়ে দিব। আর রান্না করব হলো আজকে, এটা তো সাজনা দিয়ে আলু দিয়ে, এই যে সাজনা আলু বেগুন এই সব কিছু মিলে আমি একটা চচ্চড়ি করব। তো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এটা আজকে আমি অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করতেছে। রোজার মাছ দেখা খাইতে পারতাছি না, শুধু মাংস আর মাংস রান্না আর ভালো লাগে না। তো আমি আজকে পাট শাক রান্না করব, আর ওই সাজনা আলু বেগুন এগুলো দিয়ে আমি একটা চচ্চড়ি রান্না করব। তো বন্ধুরা আমার সাথেই থাকো, দেখতে থাকো। এই যে পাট শাকটা হয়ে গেল, আর অল্প হয়ে গেছে, তা চলবে আমার জন্য। বেগুন আলু, তারপর হলো সাজনা, এই যে এটা হলো সিম, সাজনা আছে, এই যে এখানে সাজনাগুলো চিকন চিকন, এই জন্য দেখা যায় না। তো আমি এটা দিয়ে একটা চচ্চড়ি রান্না করব, শুটকি দিব না, শুধু এগুলো দিয়ে রান্না করব। আর এই যেদিকে যে পেঁয়াজটা বসাই দিছি, পেঁয়াজটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলা। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, আর অল্প একটু মরিচ দিয়ে দিব, বেশি ঝাল দিব না। আর একটু দিব ধনিয়ার গুঁড়া, একটু লবণ দিয়ে দিব, পানি। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর দিব হইল লবণ, সন্ধ্যার আগে রান্না করে হেলাইতেছি। সন্ধ্যাবেলা মনে করো একটু অন্ধকার হয়ে যায়, ছবিটাও ভালো হয় না, ভিডিও ভালো হয় না, আর লাইটগুলো লাগাইলেও জানি কীরকম লাগে। এটা হলো সন্ধ্যাবেলার খাবার। আর আমাদের বাড়িতে আজকে মেহমান আসবে, তাদের জন্য রান্না করতে হবে। তো আমি সবগুলো এটা একসাথে মিশিয়ে নিব। দেখো আমার সবজি চচ্চড়ি করা হয়ে গেছে। তো এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। তো এখন আবার রোজার দিন এই রেসিপিটা খেলে আরও বেশি ভালো লাগবে, কারণ আমরা সবাই প্রতিদিন একবেলা না একবেলা মাংস খাই, কিন্তু এটা যদি আমরা সন্ধ্যাবেলা খাই তাহলে খুবই ভালো লাগবে এই রেসিপিটা খেতে। তো আমার কাছে তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছে। তো এই জন্যই যে আমি আজকে রান্না করলাম, আর হলো পাট শাক রান্না করলাম। তো এই তো আমার সবজি চটুইটা হয়ে গেছে।